নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এসএসসি মামলায় কিন্তু নতুন একটা টুইস্ট। এসএসসি 26,000 মামলা 15 তারিখে যে মামলার শুনানি ঠিক করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার, তো সেই মামলা নিয়েই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে অপেক্ষা করছে আপনাদের জন্য। তো কত নম্বরে মামলাটি রয়েছে, কে কে সেদিন শুনানিতে থাকছেন, তার কিন্তু সম্পূর্ণ কজ লিস্ট প্রকাশিত হয়েছে। তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো দেখুন বন্ধুরা, যে মামলার কিন্তু ডায়েরি নাম্বার রয়েছে 18/122/2024, যে মামলাটি ফিল্ড হয়েছিল 24/4/2024 তারিখে, দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু পেন্ডিং, অর্থাৎ এখনও ফাইনাল জাজমেন্ট এই মামলার কিন্তু হয়নি। যার এসএলপি নাম্বার রয়েছে 009586/2024, মামলাটি রেজিস্টার হয়েছে 24/4/2024 তারিখে। তো এই মামলাটির কিন্তু কজ লিস্ট ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট তাদের কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রকাশ করেছে। তো সেই ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন, মামলাটি কিন্তু প্রেজেন্ট লাস্ট লিস্টেড অন দেখাচ্ছে 15/1/2025, 15 তারিখে কিন্তু মামলাটি রয়েছে শুনানির জন্য। 7 তারিখে শুনানির জন্য লিস্টেড ছিল। সেদিন কিন্তু মামলাটি যেহেতু 3 জন বিচারপতি ছিল, প্রথম থেকে শোনার বিষয় ছিল, সেই জন্য কিন্তু পিছিয়ে দেওয়া হয়। তো এদিন থাকছেন অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার, অর্থাৎ যে দুজন বিচারপতি গত 19শে ডিসেম্বর 2024 তারিখে শুনানি করেছিলেন সারাদিন যাবৎ, তারা সম্পূর্ণ বিষয়টি মনোযোগ সহকারে শুনেছেন, পুরো বিষয়টি দেখেছেন। এবার শুধু কিন্তু জাজমেন্ট দেওয়ার পালা এবং অপোজিশনের পক্ষ থেকে বলার পালা। গতদিন কিন্তু এসএসসি বোর্ডের তরফ থেকে কথা বলেছিলেন, এবারে কিন্তু বিকাশবাবুরা কথা বলবেন। তো মামলাটি দেখুন সিএল নাম্বার 34-এ রয়েছে। তো মামলাটি 34 নম্বরে রয়েছে, এটা দেখে হয়তো অনেকে আতঙ্কিত হতে পারেন যে মামলাটি আদৌ উঠবে কিনা, এই একটা প্রশ্নচিহ্ন অনেকের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে। তো এই প্রসঙ্গে বলি, মামলাটি 34 নম্বরে থাকলেও কত নম্বর সিরিয়াল থেকে ওদিন বিচারপতি ধরবেন সেইটা জানতে পারলে তখন কিন্তু বিষয়টি বোঝা যাবে। তবে যেহেতু বিচারপতি নিজে মুখেই বলেছেন যে মামলাটি 15 তারিখে শুনানির জন্য, আশা করা যায় সেদিন কিন্তু মামলাটিকে তারা শুনানি করাবেন এবং সেদিন কিন্তু এই মামলায় হয়তো একটা গুরুত্বপূর্ণ নির্দেশ আসতে পারে মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আপনাদেরকে আপডেটটি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।